কিন্তু আমি তোমাকে ভালোবাসি। বিধাতা যদি আমার নতুন একটা গার্লফ্রেন্ড পাই, ওটা নিয়ে আস্তে করে এই জায়গা চলে আসবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ফান প্যারাডাইস পার্কে। পার্কটি রাজবাড়ী রাস্তার মোড় থেকে ধুলদি রেলগেট পার হলেই এটি অবস্থান। তো আমরা প্রথমেই ফান প্যারাডাইসের পার্কের সামনে 30 টাকা দিয়ে একটি টিকিট কাটলাম এবং সেখান থেকে একটি বাদাম এবং বুট নিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করলাম। আমি যেহেতু বাইক নিয়ে আসছি সেহেতু ভিতরে পার্কিং করতে হবে। পার্কিংয়ের জন্য আপনাকে কিন্তু বাড়তি 30 টাকা গুনতে হবে। এখানে পার্কিং করে এরপর আপনাকে আবার পুনরায় পার্কের মধ্যে ঢোকার জন্য টিকিট নিতে হবে। টিকিট মূল্য হচ্ছে 70 টাকা। তো আমরা টিকিট পেয়ে গেলাম, তো আর দেরি কিসের? ভেতরে ঢোকার সাথে সাথে বাম পাশে একটা কাচারি ঘর দেখতে পাবেন। এখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। হলো পার্কের প্রধান রাস্তা, 3 নম্বর গেট এই পার্কের। তো গেটটা খুবই সুন্দর। প্রথমে আপনি ঢুকলেই একদম মনোরম একটি দৃশ্য দেখতে পাবেন, যেটি দুটো ডাইনোসরের মাথা দিয়ে তৈরি করা হয়েছে। সামনের দিকে আগালেই আপনি শিশুদের জন্য বিভিন্ন সরঞ্জাম পেয়ে যাবেন খেলাধুলা করার জন্য, যা শিশুরা আনন্দ পাবে। গাছের গেট। তো এরপরে আমরা একটা পানির ফোয়ারা দেখতেছি, একটা ঝর্ণার মতো। সামনে আমরা এগোবো, দেখি এখানে কি সুন্দর একটি ভিউ দেখা যায়। দুই পাশে যে ফুলের বাগান আপনাকে অবশ্যই বিমোহিত করবে, আকর্ষিত করবে। দেখেন কি সুন্দর ঝর্ণা, পানিটা ছুঁয়ে না দেখলেই নয়। রাস্তাটি সোজা চলে গেছে এবং বাম দিকে চলে গেছে। বাম দিকে আপনি গেলে পুকুর পাড় দিয়ে সামনে এগোলেই ক্যান্টিন দেখতে পারবেন। এখানে আপনি বিভিন্ন ধরনের রুচিসম্মত খাবার, আপনার মুখরোচক খাবার এখানে পাবেন। আমরা যদি এই ক্যান্টিনের জন্য জায়গা রয়েছে, এখানে যারা মূলত ঘুরতে আসে দূর থেকে, এদের জন্যই এই শেডগুলি বানানো হয়েছে। যাদের যে সকল আপুদের বয়ফ্রেন্ড নেই, ওর সাথে বসে কিন্তু ছবি তুলতে পারেন, ঠিক আছে? ও কিন্তু ওরও মনে হয় গার্লফ্রেন্ড নেই, এই জন্য মাথায় হাত দিয়ে বসে আছে। তো এখানে আসলে ওর সাথে ছবি তুলে যাবেন। আমার নতুন একটা গার্লফ্রেন্ড পেয়ে গেছি, রাহাত। এর সাথে ছবি না তুললেই নয়, ঠিক আছে? দেখো এই গার্লফ্রেন্ডটা কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে? যাদের ভাই গার্লফ্রেন্ড নাই তারা কিন্তু ওর সাথে ছবি তুলে দিতে পারেন, ও কিন্তু অনেক সুন্দর। সো এখানে আসলে কিন্তু আপনি এরকম একটা গার্লফ্রেন্ডও পেয়ে যাবেন। টিকিট মূল্য মাত্র পেয়ে যাবেন, যেটা আপনাকে ভিতরে যাওয়ার জন্য আমন্ত্রণ করবে। পুকুর পাড়ে এখানে আপনি যদি আসেন, এটা ঘাটলা, পুকুর পাড়ের এই ঘাটলায় কিন্তু অনেক সুন্দর একটি গাছ। এই গাছের কি নাম আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, আমি জানি না ভাই। তো নিচে নামতেছি, তো ময়লা আবর্জনা থাকলে এখানে ফেলবেন, আবারও মনে করাই দিলাম। তো দেখেন এখানে কিন্তু ক্যামেরাও লাগানো আছে, যদি কেউ অনৈতিক কাজ করতে চান তাহলে কিন্তু ধরা খায় যাবেন ভাই, সাবধান। দেখেন এখানে বসতে পারবেন। আর পুকুরটা খুবই সুন্দর। পুকুরে যদি আমি নিচে নামতে চাই তাহলে বেশ কয়েকটা সিঁড়ি আমাকে নিচে নামতে হবে। এখানে আপনি ঘোরার জন্য একটা স্পিড বোর্ডে পেয়ে যাবেন। সাথে সাথে ভালো বিকেলে যারা আসেন এরা কিন্তু এই পুকুরটাকে ব্যবহার করে, এই স্পিড বোর্ড ব্যবহার করে আপনি কিন্তু ঘুরতে পারবেন। পুকুরটি কিন্তু বেশ বড় এবং সরু, যা আপনাকে পুনরায় এখানে আসার জন্য অবশ্যই আমন্ত্রণ জানাবে। এর ভিতরে মানে বেশ কিছু মাছ চাষ করা হয়েছে। ওই পাশে মাছ রয়েছে। পুকুরের নিচ থেকেও কিন্তু এই গাছের ভিউটা অসাধারণ লাগছে আমার। এখানে কিন্তু ছাতা দিয়ে খুবই, আমরা নাটকে যেরকম দেখি ওইরকম এখানে কিন্তু সাজানো রয়েছে। এখানে আপনি বিভিন্ন অনুষ্ঠানের জন্য এই জায়গাটা ভাড়া নিতে পারেন। এখানে দেখেন বসারও ব্যবস্থা রয়েছে। তো একটা লাভের মধ্যে আপনার ওয়াইফ বা গার্লফ্রেন্ডকে নিয়ে বসলে এখানে কিন্তু খুবই সুন্দর সিচুয়েশনের ছবি আপনি তুলতে পারবেন। সেই সাথে উপরের লুকটা কিন্তু অসাধারণ এবং এখানকার ছায়াযুক্ত স্থান, এটা একটা ঠান্ডা জায়গা, এখানে বসেও কিন্তু আপনি আরাম পাবেন। ও ও ব্যথা হয়েছি। ভিডিও আইছে, এটা আইছে, এটা আইছে, এটা আইছে। এইটা হচ্ছে এই পার্কের আরো একটি ফ্রি স্পেস, যেখানে আপনি নিজেরাও বসতে পারবেন এবং সাথে সাথে কৃত্রিম উপায়ে তৈরি হাতি, ময়ূর, বাঘ, ভাল্লুক এবং হরিণ এবং বন্য প্রজাতির বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী আপনি এখানে দেখতে পেয়ে যাবেন। দেখেন কত বড় একটা
ময়ূর এর এখানে কিন্তু পাখনা দিয়ে বসে আছে। তো আমরা ময়ূরের কাছে গেলাম এবং তাকে ছুঁয়ে দেখলাম। আসলেই খুবই সুন্দর ছিল ময়ূরটা। ফ্রি স্পেসের মধ্যে এরকম একটি জায়গা আসতে পেরে আমাদের খুবই ভালো ভাই লাগছে। কারো যদি পালকিতে বিয়ে করার ইচ্ছে থাকে, বউটা নিয়ে আস্তে করে এই জায়গা চলে আসবা, ঠিক আছে? এরপরে কিন্তু পালকিতে ওইটা একটা ছবি দিলেই তোমার কিন্তু পালকিতে বিয়ে হয়ে যাবে। দেখো আমি কিন্তু ওই পাশ দিয়ে যখন যাব, পালকিতে বসলে একদম আহ, আপনি পালকির ফিল্ডটা কিন্তু এখানে পেয়ে যাবেন। তো খুবই সুন্দর। আমার আমার অবশ্য বউ নাই, বউ বাসায়, এই জন্য কিন্তু আমি তাকে এখানে তুলতে পারতেছি না। খুবই স্যাড মাইন্ড নিয়ে আমাকে বলতে হইতেছে, বউ তুমি চলে আসো, আমি তোমাকে নিয়ে এই পালকিতে একটা ছবি তুলতে চাই। আছে গাইস, আমরা এখানে উঠতে পারি। যেহেতু আমি উঠছি, 72 কেজির ওজনের মানুষ, আপনারা উঠতে পারবেন নিঃসন্দেহে। কিন্তু কাজটা একটু দোল খায়, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আপনারা উঠতে পারবেন। ফান প্যারাডাইসের পক্ষ থেকে এটি একটি পদ্মা সেতুর ন্যায় করা হয়েছে। এখানে রেলও চলে না, বাসও চলে না, এটা চলে যে এটা শুধু মানুষ চলতে পারে। সুন্দর ছাউনিওয়ালা ঘরের স্বপ্নে কিন্তু মানুষের আজীবনই থাকে যে আপনার ছাদের উপরে অথবা বাসার পাশে বাগান বাড়িতে এইরকম একটি সুন্দর সোনের ঘর যেটাকে বলা হয়, যদি এটাকে কৃত্রিম সোনের ঘর বানানো হয়েছে। তো এটা খুবই সুন্দর। এখানে বসলে আপনি আহ খুবই ভালো একটা আবহাওয়া পেয়ে যাবেন। এখানে সাজেকের মোটামুটি ভালো একটা ভিউ আপনি এখানে পেয়ে যাবেন। তো সুন্দর একটি ঘর আমরা দেখতে পাচ্ছি। এখানে না বসলেই নয়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা এখানে এসে বসে একটু বাতাস খাওয়া। ওয়াও রাজ, আমরা কিন্তু সামনে একটা ব্রিজ পার হয়ে একটা পরীর ঘর দেখতে পাচ্ছি। সাদা একটি পরী, জল পরী না কোন পরী রাত এটা? ওয়াও সুপার। আমি কি পরীর মতো হাত দুটো করে দিব? পরী তুমি রাইতে আইসো। আসলে আমরা এখানে সুন্দর একটি কাচের ঘর দেখতে পাচ্ছি পুকুরের মধ্যে। এই ঘরটিতে ওঠার জন্য টাকা লাগবে কি না লাগবে সেখানে আমরা জিজ্ঞাসা করব। একজন ভাইকে আমরা দেখতে পাচ্ছি। তো এটার যে পুকুরের মধ্যে যে ঘর, এটা মানে রাস্তাটা কিন্তু অনেক সুন্দর এবং আকর্ষণীয়। ভাইয়া, এটাকে উঠার জন্য কি আপনার কোনো ভাড়া লাগবে? ও, উঠা যাবে না? এটা আপনার কি জন্য বানাইতেছেন? বানানো হয়েছিল শুধু এমনি স্যারের জন্য। ও, এমডি স্যার এখানে এসে রেস্ট করবে বা কোনো কিছু করবে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এখানে জনসাধারণের জন্য উন্মুক্ত নাই তো? আচ্ছা ঠিক আছে। বন্ধুরা, এই ঘরটা শুধু এই পার্কের যে এমডি তার জন্য তৈরি করা হয়েছে। এটা জনসাধারণের জন্য উন্মুক্ত নয়। কেউ এখানে উঠতেও পারবেন না, ভিতরে যাইতেও পারবেন না। সো এটা বাইরে থেকে এর সৌন্দর্য আপনাকে দেখতে হবে, ভেতরে ওঠার কোনো সুযোগ নেই। আর একটি সুন্দর ব্রিজ, এই ব্রিজ উপরে উঠে আপনি বিভিন্ন ধরনের ছবি এখান থেকে নিতে পারবেন, বিভিন্ন স্টাইলের ছবি এখান থেকে নিতে পারবেন। এটাকে মনে করেন এটা একটা যমুনা সেতু। এটা এখান থেকে ওই যে ঘরের ভিউটা খুবই অসাধারণ লাগতেছে গাইস। এই এই ভিউটা নেওয়ার জন্য হয়তোবা আমাদের যে টিকিটের টাকা সেটা কিন্তু উঠে গেছে। 70 টাকা কোনো বিষয় না, কিন্তু এরকম পুকুরের মধ্যে এরকম কাছের একটা ঘর, সাথে আপনি ব্রিজের একটা যে ভিউ আপনি এখান থেকে পেয়ে যাবেন, খুবই অসাধারণ, খুবই অসাধারণ এবং আকর্ষণীয়। বিধাতা যদি আমাকে দুটি ডানা দিত, তাহলে প্রজাপতির মতো তোমার কাছে উড়ে যেতাম প্রিয়। তুমি আমার কাছে চলে এসো সারা জীবনের জন্য। ভালোবাসি ভালোবাসি বলা হয়নি কখনো, তবুও তোমাকে ভালোবাসি প্রিয়। তুমি বিশ্বাস করবা কিনা জানি না, কিন্তু তোমাকে এত ভালোবাসি প্রকাশ করা সম্ভব না। এক জীবনে ভালোবেসে তোমাকে আসলে ভালোবাসা প্রকাশ আমি করতে পারবো না। এই জন্য আমি হয়তোবা ব্যর্থ, কিন্তু আমি তোমাকে ভালোবাসি।